একের পর এক দুঃসংবাদে ভীত আত্মস্থ ভারতের মোদী সরকার। চরম উদ্ভব পরিস্থিতি মণিপুরে। মাত্র কয়েকদিন আগেই সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানে উল্লেখ করেছিলেন বাংলাদেশের নাম। কিন্তু তার দুদিন না যেতেই ভারতের জন্য গভীর দুঃসংবাদ। সেই নির্দেশনায় বিপত্তি কী ঘটেছে সেটি প্রকাশ করে দিল ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। সংবাদ মাধ্যমে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে ভারতের ৬০ কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন, যা ঘটেছে সেভেন সিস্টার অরুণাচলে। গণমাধ্যমটিকে এই তথ্য নিশ্চিত করেছে স্থানীয় লোকজন। স্থানীয়রা বলেছেন, অঞ্জু জেলার কাপাপি এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ মিলেছে। ইন্ডিয়ার একটি প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। তারা বলেছে, সপ্তাহখানেক আগে থেকে নাকি ওই অঞ্চলে অবস্থান নিয়েছে চীন সেনা। শুধু তাই নয়, এই তথ্য জানিয়েছে ভারতের সেনা মালবাহকেরাও। চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ৬০ কিলোমিটার দূরে হাদিকাপাপের কাছে অবস্থিত। এই অঞ্জু জেলার চাকলাগাম এলাকা থেকে ২ বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন দুই ভাই। লাইন অফ অ্যাকচুয়াল তার একটি গ্রামের বাসিন্দা ছিলেন তারা। চীন সেনাবাহিনীর কাছে ঔষধি গাছের খোঁজ করতে গিয়ে হারিয়েছিল তারা। স্থানীয়দের দাবি, চীনের আর্মিদের কাছে বন্দী আছে দুই ভাই। ভারতীয় সেনাদের কাছে বারবার নিখোঁজের তথ্য দিয়েও কোনো লাভ হয়নি। দুই ভাই ছাড়াও ভারত-চীন সীমান্ত থেকে এর আগেও অনেকেই নিখোঁজ হয়েছিল। ২০২০ সালে সেনাবাহিনী থেকে নিখোঁজ হন ৫ যুবক। এক সপ্তাহ পিএলএর হাতে বন্দী থাকার পর ঘরে ফিরেছেন তারা। ২০২২ সালেও এক কিশোর ৯ দিন বন্দী ছিলেন চীন সেনাদের কাছে। পাশাপাশি এবারই প্রথম নয়, এর আগেও চীনা সেনা ভারতের সীমান্তে ঢুকে পড়েছিল। ২০১৯ সালে অরুণাচল সীমান্তে অমুখ্য ক্যাম্পের কাছে কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল চীন। ২০২০ সালে দিবং জেলাও ঢুকে পড়েছিল চীন বাহিনী। তবে বারবার সীমান্ত প্রবেশ বিজেপি সরকারের কাছে বড় প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিচ্ছে। এবার মাত্র কয়েকদিন হলো তৃতীয় মেয়াদে সরকার গঠন করেছেন মোদী জোট। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিরোধীদের তথা রাহুল গান্ধীর তিরস্কারে ভুগছেন মোদী সরকার। এমনকি বিভিন্ন স্থানে চীন সেনাদের প্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির কংগ্রেস নেতা। এমনকি ভবিষ্যতে টিকে থাকার প্রশ্ন তুলছেন।